হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমার নতুন একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি, কিন্তু দুপুর দুপুর করেই। আর আজকে অনেকেই জানো আজকে কি, আজকে উল্টো আর 7 দিন আগে গেছে, 7 দিন আগে গেছে সোজা রাত। তো উল্টো রাতে কোনো ব্লগ নেই আমার, জানি না। উল্টো রাতে তো রাত বেরোবে, সেরকম ভিড়টা হয় না উল্টো রাতে। তো একটুখানি আছে, কদিন ধরে শ্রাবণ মাস চলছে, শ্রাবণ মাসের কিছু ভিডিও তো তোমাদের সঙ্গে নিতেই হবে। শ্রাবণ মাসে আমি এখনো পর্যন্ত একটা সবুজ চুড়ি কিনে পড়তে পারলাম না। এই যে ও ছোট কুকুরটা তোমাদের ক্যামেরার সামনে বসিয়ে দিলাম। আজকে স্কুল ছুটি নয়, তবে আমি যাইনি, আমার স্কুলে কেউ যাবে না। আমিও বলে দিয়েছি আমিও যাবো না। এই শরীর বড্ড দুষ্টু করছে, দুষ্টু একটা দুষ্টু বাচ্চা আমার বাচ্চা, দুষ্টু বাচ্চা। দুষ্টু বাচ্চাকে কেউ দেখে না, দুষ্টু বাচ্চাকে তারাও ক্যামেরাটাকে অফ ইয়ে করে জুম করে। দুষ্টু বাচ্চাকে কেউ দেখো তোমরা, দুষ্টু বাচ্চা সারাক্ষণ দুষ্টু হবে, দুটো বাচ্চার মতন থাকে সারাক্ষণ, করে। হ্যাঁ, পচা পচা দুষ্টু কুকুর, দুষ্টু কুকুর একটা, এখন দুষ্টুমি করবে দুষ্টু কুকুরের মতন। ও তো এখন শুধু আমার সঙ্গে থাকে, বাড়িতে কেউ এলে আমি কাউকে দিইও না এটাকে, প্রায় ছুতেই দিই না ওকে আমি। মানে হয়তো আমার দিদির ছেলেমেয়েরা এলো, আমার বঞ্জি ভাইপো, এরা সব বঞ্জি এরা সব এলো, কিচ্ছু হতে দিই না আমি দাদাকে, মুখেও পর্যন্ত দিতে দিই না। মানে হয়তো মুখে এলো একটু আদর করে, সেটুকুও করতে দিই না। এটা আমার জনের কুকুর, আমার জন, তোমার সোনা জন। ওকে তো খুব ভালোবাসি আমি, ওকে তো অনেক ভালোবাসি। এটা থাকতেই পারবো না, রাতে ঘুমানোর আগে এর সঙ্গে দুষ্টু করবে আমার সঙ্গে, জানো না, দুষ্টু করি তো আমি আর ও। রাতে ঘুমানোর আগে আমি আর ও একটু দুষ্টু করি। আমার পাগলামোটা তো দেখলেই চলো, এটা মাকে দেখাই, মা রাতে কী রান্না হলো দেখবে, চলো চুপচাপ এখানটা বসি, আমি এক্ষুনি আসছি। মায়ের কথা না শুনলে দেবো একটা বাড়ি, বলে দিলাম। বাড়িতে থাকলে আমি এই করি সারাদিন, একে ছাড়া আমি একটা মিনিটও আমি থাকতে পারি, ঠিক আছে। আমার একটু পাগলামোর ব্লগটা তোমরা একটু দেখো, একটুও স্কিপ করবে না, আর কমেন্ট করে বলবে কারা কারা আমার মতন এখন, মানে যারা হয়তো 15-16 বছর বয়স, তারা মানে খুব করো, বাড়িতে পুতুল থাকলে বা বাড়িতে কেউ এলে খুব ব্যবহার করো, কীরকম থাকো, ভালো লাগে কি খারাপ লাগে, সেইটাও কমেন্ট করে জানিও আমাকে। মুড়িঘণ্ট হচ্ছে আজকে, ফ্রাইডে মুড়িঘণ্ট আর শাপলা বটি, একজন কিছু হচ্ছে না, শুধু এই রান্নাই বাড়িতে, শুধু এই রান্নাটাই খাওয়া হয়, আর কিছু ভালো লাগে না। বাড়িতে যদি এরকম রান্না হয় বিরক্ত লাগে না নাকি মানুষের, বলে ভালো খাওয়া বলে। আরে বাবা, সপ্তাহে 1-2 দিন খেলাম ঠিক আছে, প্রতিদিনই এরকম বানিয়ে খাওয়ার ভালোই লাগে না। একটু বাইরে থেকে খাবো এনে, তাও তো ভালো লাগে। কদিন ধরে তো খাচ্ছি না কিছু বাইরে, ভাবলাম মা দাদাকে বলবো এগরোল আনতে, সে আর কোথায় আনে, তার তো কোনো আনার নামই নেই, আর ভালো লাগে না। আমি এখন সামনে দাঁড়িয়ে আছি, বলো তো, আয়নার সামনে দাঁড়িয়ে আছি আমি,
এই যে ফুল ড্রেস এটা আজকে একটু শীত শীত আছে তো, মানে ঠান্ডা ঠান্ডা ভাব, তাই জন্য একটুখানি এই ড্রেসটাই পরলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আমাকে। এদিকে বৃষ্টি বাইরে কিছুক্ষণ আগে বৃষ্টি পড়ছে, এখন আমার একটু রোদ ঝলমল ঝলমল করছে, এটা বেশ ভালোই লাগে। রোদ ঝলমলের দিন। ওই যে ওকে এখানে বসিয়ে দিয়ে গেছে, ওখানে বসেই আছে। হাই বন্ধুরা, ও হাই বন্ধুরা বললো। কেমন আছো? ও তোমাদের আবার কেমন আছো বলতেছে। কি ধরনের এমনি, হ্যাঁ কি ধরনের এটা বুঝতে পারল না তো কি মানে। ও আবার তোমাদেরকে বলছে কেমন আছো, তোমরা বলে দিও ভালোই আছি। আমার রিলগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো এখন দেখি, একে টাটা করে দাও, সবাইকে টাটা করে দাও, টাটা বাই বাই। চলো তো ফ্রেন্ড, এখন খাওয়া দাওয়ার পরে মানে সন্ধ্যে সন্ধ্যে দোকানে কিনতে গেছিলাম সবুজ চুড়ি। এখানে একটা, এখানে কয়েকটা, এখানে কয়েকটা, এখানে দুটো পরে নিয়েছি। তো চলো, হ্যাঁ তো আমি আবারও চলে এসেছি খাওয়া দাওয়ার পরে। খাওয়া দাওয়ার পরে মাঝে মানে ব্লগ আমার নেওয়া হয়নি, ঠিক আছে, যাই হোক ভুলে গেছি নিশ্চয়ই। ওইদিকে বাবা খেতে বসেছে, আর আমি এদিকে এই দেখো সবুজ চিড়ি কিনেছি, সবুজ চিড়ি কিনেছি আমি, মজা। তো আমিও এখন খেতে বসবো, চলো যাই এখন খেতে যাবো। আমি খাবো এখন, দেখা যাক। একটু ভালোই লাগে। ঠিক আছে, বিছানার অবস্থা খুবই খারাপ, তো এক তলিতে দেখুন করা যায় কি না বিছানা ঠিক। তো চলে এলো বিছানা গোছানো কমপ্লিট আমার। ও সিরিয়াল শুরু হয়ে গেছে, আমাকে সিরিয়াল দেখতে হবে, চলো যাই আমি। এখনের মতন ব্লগটা এখানেই কমপ্লিট করলাম, আবার কালকে নেক্সট ব্লগ আমার সঙ্গে দেখা হবে। টাটা, গুড নাইট, লাভ ইউ অল।